আজকে প্রথম প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশ এবং পাকিস্তান, অর্থাৎ আগে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এরা ভারতের স্বাধীনতা সংগ্রামকে কি চোখে দেখে? নেগেটিভ। ভারতে গান্ধী, নেহেরু, নেতাজি মহান ব্যক্তি, মহান স্বাধীনতা যোদ্ধা। মনে রাখবেন, পাকিস্তান এবং বাংলাদেশে কিন্তু ইনারা স্বাধীনতা সংগ্রামী নন, বরং ইনারা পাকিস্তান হওয়ার বিরুদ্ধে ছিলেন, তাই তারা পাকিস্তানের ভিলেন এবং বর্ণ হিন্দু মেজরিটেরিয়ান পলিটিক্স, অর্থাৎ সংখ্যাগুরুর রাজনীতিবিদ বলে পাকিস্তান এবং বাংলাদেশ মনে করে। এবং পাকিস্তান এবং বাংলাদেশ যেটা মনে করে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল, অর্থাৎ তাদের কাছে যে ন্যারেটিভ, কংগ্রেসের স্বাধীনতা ছিল বর্ণ হিন্দুদের ক্ষমতা দখল করার সংগ্রাম, যে ব্রিটিশরা ছেড়ে চলে যাবে, সেখানে বর্ণ হিন্দুরা ক্ষমতা দখল করবে এবং ভারতবর্ষের অন্যান্য যারা সংখ্যালঘু আছে, লেট ইট বি মুসলিম, লেট ইট বি এসসি এসটি, এরা ক্ষমতা পাবে না। ফলে গান্ধী বলুন, নেতাজি বলুন, নেহরুই বলুন, এরা সংখ্যাগুরু বর্ণ হিন্দুদের পক্ষে কাজ করেছে। এটা হচ্ছে মুসলিম লীগের কোট আনকোট ভিউ। অ্যান্ড যার জন্যে ভারতের চোখে গান্ধী, নেহেরু, নেতাজি হিরো, কিন্তু পাকিস্তানের এবং বাংলাদেশের ইতিহাস বইতে এরা কিন্তু ভিলেন, কারণ এরা পাকিস্তান তৈরির বিরুদ্ধে ছিল। বাট এখানে হচ্ছে কাহানি মে টুইস্ট। কাহানি মে টুইস্ট হচ্ছে এটাই যে লেটস টক অ্যাবাউট 1937, যেখানে প্রথম ভারতের অবাধ নির্বাচন হলো। সেই নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ মুসলমান গান্ধী, নেহেরু এবং নেতাজির পেছনে আছে, কারণ তখন তারা সবাই কংগ্রেস ভোট পাচ্ছে। জিন্না ভোট পায়নি, জিন্না 3% ভোট পেয়েছিল। ইভেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বালুচিস্তান, সিন্ধ, এইসব জায়গাগুলোতে মুসলিম লীগ, মুসলমানদের জায়গা, পাকিস্তানে আগে ছিল, সেসব জায়গাতে কংগ্রেস মুসলিম লীগের থেকে অনেক বেশি ভোট পাচ্ছে। একমাত্র বাংলাতে, না, বাংলা তো মুসলিম লীগের থেকে কংগ্রেস বেশি ভোট পেয়েছিল। বাংলাতে 1 নম্বরে ছিল কেপিপি, 2 নম্বরে কংগ্রেস, অনেকটা নিচে গিয়ে 3 নম্বরে ছিল হচ্ছে মুসলমান লীগ। এবং জিন্না অবসরে চলে গিয়েছিলেন, অবসরে চলে গেছিলেন ইংল্যান্ডে, আবার যার একটা বিয়ে করেছিলেন, যাকে, সেটা অন্য গল্প। ঘটনাটা হচ্ছে এই যে গান্ধী, নেহেরু এবং নেতাজি তিনজনেই কিন্তু মুসলমানদের মধ্যে ব্যাপক পপুলার ছিলেন, কিন্তু আজকে বাংলাদেশ এবং পাকিস্তানে তাদেরকে ভিলেন করে দেওয়া হলো। তাদের পপুলারিটিটাই কাল হলো, কারণ তারা একটা অখণ্ড ভারত চেয়েছিলেন। অধিকাংশ মুসলমানও কিন্তু অখণ্ড ভারত চেয়েছিল। কিন্তু আমরা দেখব যে তারপর ব্রিটিশ গোয়েন্দারা বাজারে নেমে পড়ল বাই 1940s, যে কীভাবে ভারতে হিন্দু মুসলমানের ফাটল ছিলই, যেহেতু মুসলিম লীগ ছিল, কিন্তু তারা 3% ছিল। মানে স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে 37-এ মুসলিম লীগ 30% ভোট পেয়েছে, আপনি দেখে নেবেন। 3% ভোট কিছুই না। মুসলমানদের যদি আমি একটু করে দেখি, হয়তো রাউন্ড অ্যাবাউট করলে মুসলমানদের 10%ও হবে না, অর্থাৎ মুসলমানদের 90%ই কিন্তু কংগ্রেসের, অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের পক্ষে। এবং তাদের মধ্যে গান্ধী, নেহেরু অনেক বেশি পপুলার রাদার দ্যান জিন্না। বাট পুরো ব্রিটিশ গোয়েন্দারা পুরো খেলাটা ঘোরাবে। এটা যে কী বড় ইতিহাস, আমি একটা বই আজকে লিখেছি, আমি 5-6 বছর আগে বইটা লিখেছিলাম, যে ভারতভাগের একটা ইতিহাস। সেই ইতিহাসটা পড়লে আপনারা কিছুটা হলেও জানতে পারবেন যে বেসিক্যালি কীভাবে ব্রিটিশ গোয়েন্দারা 7 বছরের মধ্যে খেলা পুরো ঘুরিয়ে দিয়ে পুরো কংগ্রেস বনাম মুসলমান একটা লাইন টেনে দেওয়া হবে, এবং যার পর থেকে আমরা এটা দেখতে পাবো। দেখুন, মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906-এ ঢাকার নবাব। এবং মুসলিম লীগ প্রথম থেকেই বলছে যে আমরা হিন্দুদের সাথে নেই, হিন্দুরা যে স্বাধীনতা সংগ্রাম করছে কংগ্রেস, ওর সাথে আমরা নেই। আমরা কি করব? আমরা ব্রিটিশদের সাথে থাকব। তখন মর্লি মিন্টো সংস্কার এসছে, 1908-এ প্রথম ভারতের আইনসভা তৈরি হচ্ছে। সেই আইনসভায় মুসলমানদের, অর্থাৎ মুসলমান এমএলএ এমপি দিতে হবে এবং মুসলমানদের চাকরি দিতে হবে। আর ব্রিটিশ সেনাবাহিনীতে এবং পুলিশে প্রচুর মুসলমান নিতে হবে। এটা ছিল মুসলিম লীগের মোদ্দা কথা। সুতরাং সেটা করতে গেলে মুসলিম লীগ বলল ভারতের মুসলমানদের ব্রিটিশদের সাথে থাকতে হবে। হিন্দুদের কথায় নেচে ব্রিটিশ বিরোধিতা করলে ওটা কিন্তু ক্ষীরটা কিন্তু বর্ণ হিন্দুরা খাবে। এর থেকে মুসলমান লীগ তৈরি হয়।
এবার মুসলিম লীগ যখন এভাবে তৈরি হয়ে গেল, তার 1 বছরের মধ্যে রিয়াকশন হিসাবে হিন্দু মহাসভা তৈরি হয়। মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা রিয়াকশন, মুসলিম লীগ সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করছে, হিন্দু মহাসভা বলছে তাহলে আমরাও সাম্প্রদায়িক হব। কারণ কি, তা না হলে মুসলমানরা সমস্ত এমএলএ এমপি সিট, চাকরি, সংরক্ষণ, হ্যান নিয়ে নিচ্ছে। হিন্দুদের কথা কংগ্রেস ভাবছে না, কংগ্রেস ভারতের স্বাধীনতার কথা বেশি ভাবছে, অতএব হিন্দু মহাসভা দরকার। এই হচ্ছে প্রেক্ষাপট। এই হচ্ছে ভারতীয়, যার জন্য আমরা দেখব কি হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ বরাবর একই রাজনীতি করেছে। সেটা হচ্ছে ব্রিটিশদের সহযোগিতা করে, কি করে এরা বলবে মুসলিম, এরা বলবে হিন্দু, কি করে বেশি হিন্দু ছেলে চাকরি পায়, কি করে বেশি হিন্দু ছেলে পুলিশ এবং সেনাবাহিনীতে ঢোকে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু কংগ্রেস একদম বদার ছিল না, বিকজ কংগ্রেসের ফোকাস ছিল ভারতের স্বাধীনতা। এখন কংগ্রেসের জন্য ভারতের, তার মানে কিন্তু এই নয় যে কংগ্রেসের জন্য ভারতের স্বাধীনতা এসছে, এরকম আমি দাবি করছি বা এটা আমি কিছু গ্লোরিয়াস ব্যাপার। কারণ আমি আবারও বলছি যে বেসিক্যালি ভারতের স্বাধীনতা কে এনেছে এটা খুব বিতর্কিত প্রশ্ন। কারণ যখন ভারত স্বাধীন হচ্ছে তখন পৃথিবীর আরও 40টা দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়, যাদের কোনো স্বাধীনতা সংগ্রাম ছিল না। সো ইটস এ ডাউটফুল থিং হোয়াট কংগ্রেস হ্যাজ অ্যাচিভড ইন মাই ওপিনিয়ন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আজকে বাংলাদেশ, পাকিস্তান, মুসলিম লীগ, এরা কিন্তু এদের ভার্সন এবং এদের হিরোরা ডেফিনেটলি আলাদা। যদিও সেটা খুব দুর্ভাগ্যজনক, কারণ যখন অবিভক্ত ভারত ছিল তখন গান্ধী, নেহেরু এবং নেতাজি জিন্নাত থেকে মুসলমানদের মধ্যে অনেক বেশি সমাদৃত ছিলেন। ভোটের পার্সেন্টেজই সেটা কিন্তু বলে দেবে।